রমজানে অসহায়দের পাশে থাকার আহ্বান মামুনুল হকের। দল মনোনয়ন দিলেই সিটি কর্পোরেশন নির্বাচনে অংশ নেব, প্রতিমন্ত্রী ইশরাক। ঈদযাত্রায় ভাড়া বৃদ্ধি করলে কঠোর ব্যবস্থা, নৌ পরিবহন মন্ত্রী। হাওররক্ষা বাঁধ নির্মাণে অনিয়ম বরদাশত করা হবে না, পানি সম্পদ মন্ত্রী। বিএনপির সংরক্ষিত নারী আসনে আলোচনায় যারা পবিত্র মাহে রমজান উপলক্ষে অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন মাওলানা মামুনুল হক আমির, বাংলাদেশ খেলাফত মজলিস। তিনি বলেন, রমজান আত্মশুদ্ধি, সংযম ও ত্যাগের মাস। এই মাস আমাদের শিক্ষা দেয় সমাজের অসহায়, দরিদ্র ও বঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে। শনিবার ২৮শে ফেব্রুয়ারি রাজধানীর মোহাম্মদপুর চাঁদ উদ্যান এ তাগলিবে দিন ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, সমাজে শান্তি, শৃঙ্খলা ও পারস্পরিক শ্রদ্ধাবোধ প্রতিষ্ঠায় সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। কেউ যেন কারও ওপর জোর জুলুম করতে না পারে, এটি নিশ্চিত করা সবার দায়িত্ব। অনুষ্ঠান শেষে অসহায় ও নিম্ন আয়ের পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। আয়োজকরা জানান, রমজান মাস জুড়ে এই কার্যক্রম অব্যাহত থাকবে। দলীয় মনোনয়ন ও সিদ্ধান্ত হলে তবেই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে অংশ নেবেন বলে জানিয়েছেন ইশরাক হোসেন, মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী। তিনি বলেন, সামাজিক মাধ্যমে নির্বাচনে অংশগ্রহণ নিয়ে যে মন্তব্য করেছেন তা তাঁর ব্যক্তিগত অভিপ্রায়। দল মনোনয়ন দিলে এবং দলীয়ভাবে সিদ্ধান্ত হলে তবেই তিনি নির্বাচনে অংশ নেবেন। শনিবার ২৮শে ফেব্রুয়ারি দুপুরে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালাম এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। ইশরাক হোসেন আরও জানান, সংসদ সদস্যরা মন্ত্রীর দায়িত্ব পালন করলেও এখনই কোনো নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে বলে তিনি মনে করেন না। স্থানীয় সরকার নির্বাচন সংক্রান্ত সিদ্ধান্ত সংসদে হবে এবং দলীয় মনোনয়ন দলই চূড়ান্ত করবে। উল্লেখ্য, তিনি বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে নির্বাচিত সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। পরিবহন খাতে কোনো অবস্থাতেই ভাড়া বৃদ্ধি করা যাবে না, এমন স্পষ্ট বার্তা দিয়েছেন শেখ রবিউল আলম, নৌপরিবহন, সড়ক ও সেতু এবং রেলপথ মন্ত্রী। তিনি বলেন, কেউ ভাড়া বাড়ানোর চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি চাঁদাবাজির সুনির্দিষ্ট তথ্য পাওয়া গেলে তা ফৌজদারি অপরাধ হিসেবে বিবেচনা করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। শনিবার সকালে নারায়ণগঞ্জ শহরের মাঝঘাট এলাকা নির্মাণাধীন টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন মন্ত্রী। এদিন তিনি নারায়ণগঞ্জ টার্মিনাল নির্মাণাধীন খানপুর আইসিটি অ্যান্ড বাংক টার্মিনাল, নারায়ণগঞ্জ ড্রেজার বেইজ এবং বিশ্বব্যাংক এর অর্থায়নে নারায়ণগঞ্জ নদী বন্দরের মাঝঘাট সংলগ্ন নির্মাণাধীন টার্মিনাল ভবন পরিদর্শন করেন। পরিদর্শন শেষে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি চলমান উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করেন এবং নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করার নির্দেশনা দেন। পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি বলেছেন, পাহাড়ি অঞ্চলের ভৌগোলিক অবস্থানের কারণে সিলেটে প্রায় প্রতি বছরই উজান থেকে ঢলের পানি নামে, ফলে বর্ষা মৌসুমে বন্যা দেখা দেয়। এটি একটি বড় চ্যালেঞ্জ হলেও তা মোকাবিলায় সরকার একাধিক প্রকল্প বাস্তবায়ন করছে এবং নতুন প্রকল্পও গ্রহণ করা হচ্ছে। তিনি বলেন, আসন্ন বর্ষা মৌসুম সামনে রেখে নদী ও খাল খনন এবং হাওর রক্ষা বাঁধ নির্মাণ কাজে কোনো ধরনের অনিয়ম বরদাশত করা হবে না। শনিবার দুপুরে সিলেট সার্কিট হাউসে প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন মন্ত্রী। সভায় উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এবং শ্রম কর্মসংস্থান ও প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। সিলেটের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা করে পানি সম্পদ মন্ত্রী বলেন, প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা নিশ্চিত করতে মাঠ পর্যায়ে তদারকি জোরদার করা হয়েছে। কাজের গুণগত মান ও নির্ধারিত সময়সীমা কঠোরভাবে পর্যবেক্ষণ করা হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকার গঠনের পর রাজনৈতিক অঙ্গনে এখন আলোচনার কেন্দ্রে সংরক্ষিত নারী আসন।
বহুল প্রত্যাশিত এসব আসনে কারা মনোনয়ন পাচ্ছে না তা নিয়ে দলটির নারী নেত্রীদের মধ্যে প্রতিযোগিতা তীব্র হচ্ছে। দীর্ঘ ১.৫ দশকের বেশি সময় রাজপথের আন্দোলন, হামলা, মামলা ও দমন-পীড়নের মধ্য দিয়ে রাজনৈতিক ত্যাগ স্বীকার করা নেত্রীরা সংরক্ষিত নারী আসনে সেই ত্যাগের স্বীকৃতি প্রত্যাশা করছেন। তারা বলছেন, পরিচয়ের রাজনীতির পাশাপাশি মাঠ পর্যায়ের অবদানও মূল্যায়নে আসা উচিত। যদিও সংরক্ষিত নারী আসন নিয়ে বিএনপিতে এখনও আনুষ্ঠানিক আলোচনা শুরু হয়নি, তবে ঈদের পর মনোনয়ন প্রক্রিয়া শুরু হতে পারে এমন আভাস মিলেছে। এরই মধ্যে সম্ভাব্য প্রার্থীরা নিজেদের রাজনৈতিক অভিজ্ঞতা, আন্দোলনে ভূমিকা ও সাংগঠনিক দক্ষতার বিষয়টি তুলে ধরছেন। দলীয় নীতি নির্ধারকরা জানিয়েছেন, মনোনয়ন প্রদানের ক্ষেত্রে আন্দোলন সংগ্রামে ভূমিকা, দলের প্রতি আনুগত্য ও রাজনৈতিক অভিজ্ঞতাকে গুরুত্ব দেওয়া হবে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে দলের হাইকমান্ড থেকে।